৪৪ দিনে সার্বিয়ার ভিসা প্রসেসিং করে ১৯ জন মানুষ সার্বিয়াতে আসছে। এই ভিডিওটা আমি দিয়েছিলাম আলামিন ভাইকে নিয়ে। তাকে সরাসরি কথা বলানোর চেষ্টা করছিলাম। এটা কিন্তু তার কথা নিয়ে আমি বলছি এরকম কোনো বিষয় না। তো এই ভিডিও দেখে অনেকে আপনারা কিন্তু নানারকমভাবে কমেন্টে মন্তব্য করেছেন। কেউ বলেছেন যে তারা দালালি ব্যবসা করতেছে, কেউ বলতেছেন যে এগুলো মিথ্যা কথা, কেউ বলতেছেন যে এগুলো জাল ভিসা। তো ভাই আপনাদের প্রশ্ন আপনারা করতেই পারেন ব্যক্তিগতভাবে আপনাদের, কারণ বাক স্বাধীনতা আপনাদের আছে। আমি এখান থেকে একটা কথা বলি ভাই, আমি চাই সবসময় সত্য সঠিকটা তুলে ধরতে। আপনারা সবাই জানেন যে আমি 11 মাসে ভিসা পেয়েছি। তো আমি কিন্তু কখনো বলি নাই যে আমার ভিসা 2 মাসে হয়েছে বা 1 মাসে হয়েছে, এরকম কোনো কথা কিন্তু আমি বলি নাই। আমি আপনাদের বলে দিছি যে কোন এজেন্সির মাধ্যমে আসছি, কত দিনে আসছি, কিভাবে ফাইল জমা দিছি, কিভাবে সার্বিয়াতে আসছি, কত দিনে কিভাবে প্রসেসিং হয়েছে, সব কিন্তু আমার বলা আছে ভিডিওতে। আগের যে ভিডিওগুলা সব কিছু টোটালি বলা আছে। এখন আমি চাই আপনাদের সত্য সঠিকটা তুলে ধরতে। এবং সত্য সঠিকটা তুলে ধরলে যদি আপনারা ভুয়া মনে করেন, জাল মনে করেন, দালাল মনে করেন, সেটা ভাই আপনাদের ব্যক্তিগত একটা হিসাব। আমি এখান থেকে আপনাদের প্রতি যে রাগান্বিত এরকম কোনো কিছু না। আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে পারেন, এটাই স্বাভাবিক। কারণ দেখা যাচ্ছে যে আমাদের যে এজেন্সিগুলা, বাংলাদেশের এজেন্সির ক্ষেত্রে ম্যাক্সিমাম ভিসাগুলা সাধারণত আপনার ৮ মাস লাগে, ৯ মাস লাগে, ১ বছর লাগে, ১.৫ বছর লাগে, এরকম চলে যায়। এখন অল্প দিনে যদি ভিসা ক্রিয়েট হয়ে যায়, অল্প দিনে ভিসা প্রসেসিং কমপ্লিট, সাপোজ ৪০ দিনে হয়েছে, আমি একটা উদাহরণ দিই, ৪০ দিনেই হয়েছে বা ১ মাসে হয়েছে বা ২ মাসে হয়েছে বা ৩ মাসে হয়েছে, তখন কিন্তু আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে মানুষের ভিসা হয় ১.৫ বছরে, মানুষের ভিসা হয় ১ বছরে, তো আমার ভিসাটা যে ৩ মাসে হইলো, সেক্ষেত্রে আমার ভিসাটা কি সঠিক নাকি ভুল, না জাল ভিসা দিল? এরকম একটা প্রশ্ন যে শুধু আপনার মনে আসে এরকম না, আমার মনেও কিন্তু আসে। তো আমার ভিসা যেহেতু 11 মাসে হয়েছে এবং আলামিন ভাই যেহেতু ফেস টু ফেস এই কথাটা বলছে, কারণ আমি কিন্তু মানুষের মুখ থেকে শুনলে অবশ্যই বিশ্বাস করতাম না। তো আলামিন ভাই নিজে কিন্তু ৪৪ দিনে আসছে ভিসা ক্রিয়েট কইরা। এই বিষয়টাই কিন্তু আপনাদের আমি বলছিলাম। শুধু যে আমি বলছিলাম এরকম না, তাকে নিয়েই কিন্তু আমি ভিডিওটা করছিলাম, বা সে নিজে বলছে যে কোন এজেন্সির মাধ্যমে আসছে। এবং এজেন্সির নাম্বার আপনারা অনেকজনেই চান বা এজেন্সির ঠিকানা চান, বলেন যে ভাই ভালো একটা এজেন্সির নাম বলেন। এটা কিন্তু হরহামেশাই এই প্রশ্নগুলো আসে যে এই কোম্পানি কেমন, এইসব প্রশ্নগুলো কিন্তু হরহামেশাই আসে। আমি চাইলে কিন্তু ভাই একটা এজেন্সির নাম হুট করে বইলা দিলেই দিতে পারি। আমি অধিকাংশ টাইম বলি যে ভাই আমার কোনো বিশ্বস্ত এজেন্সি নাই, আমার কোনো পরিচিত এজেন্সি নাই। এখন দেখা যাচ্ছে যে আমার কথা শুনে আপনারা সেখানে দিলেন বা যোগাযোগ করে ফাইল দিলেন, একটা কাজ হইল না, সেহেতু কিন্তু আপনারা একটা ঝামেলা করবেন। এই জন্য মূলত আমি যে এজেন্সির কথা বলার চেষ্টা করি তাদের ফিডব্যাক দেখি। তো আলামিন ভাই যে এজেন্সিতে আসছিল 1 মিনিটে ভিসা কনসালটেন্সি, তো অনেক আগে কিন্তু এসব কথা বলা হয়ে গেছে ভিডিওতে। তো আপনাদের মন্তব্যের কারণে মূলত আজকের ভিডিওটি করা। ভাই আমি চাই যে আমার দ্বারা যদি আপনার উপকার না হয়, আমার দ্বারা তাতে ক্ষতি আপনার না হয়। কারণ মিথ্যা কথা বলতে গেলে আমাদের দ্বারা মিথ্যা কথা হয় না। কারণ দেখা যাচ্ছে যে এমন কোনো দিন নাই যে ৫ জন, ৭ জন, ১০ জন মানুষ আমাদের ইমেইলে বা আমাদের ফেসবুক পেজে বা কমেন্টে নক না করে। তারা বলে যে একটা এজেন্সির নাম বলেন বা কোথায় ফাইল দিলে ভালো হয়। আমি চাইলেই হয়তো ফাইলও নিতে পারি, বা বসনিয়া থেকে যে নানা রকমের বা সার্বিয়া থেকে গেমের যে লোকগুলো আসে, তারা কিন্তু অনেক সময় নক করে দেয় ভাই কীভাবে গেছেন বা মাধ্যম কোনো আছে কিনা, বা আমি চাইলে কিন্তু সেখান থেকে একটা পার্সেন্টেজ নিতে পারি। আমি নেই না, কারণ এসব কাজ করতে গেলে মিথ্যা কথা বলতে হয় অনেক। কারণ দেখা যাচ্ছে যে আপনার এজেন্সি ভিসা বার করবে ৬ মাস পরে, কিন্তু এমন মিথ্যা কথা বলতেছে যে ১ মাস পরে আপনার ভিসা হবে, ১৫ দিন পরে আপনার ভিসা হবে। মিথ্যা কথার জন্য আমরা কোনো কিছু করতে পারি না ভাই, এটা হচ্ছে মূলত হিসাব। দেখা যাচ্ছে আমি একটা উদাহরণ দিই আপনার, একটা জুলুমকারী আপনার একটা মাজলুমের উপর যখন জুলুম করবে, সেই জুলুমকারী যদি ভাবে আজ আমি যদি মাজলুম হতাম, বা যে একটা অপরাধ করতেছে, একজনের দ্বারা অপরাধ হইতেছে, সে যদি ভাবে যে তার জায়গায় যদি আমি হইতাম তাহলে আমার কেমন লাগতো, সেই মাজলুমটা যদি ভাবে, তো আপনি যদি মজলুমের ওখান থেকে চিন্তা করেন যে যে অপরাধটা আমি মাঝের উপর চাপাই দিতে চাইতেছি সেটা যদি আমি হইতাম, এই চিন্তাটা যখন আপনার মাথায় আসবে, দেখবেন আপনার দ্বারা কোনো অপরাধ করা অতটা ইয়া হবে না, বা অপরাধ আপনি করতে পারবেন না, অনেক অপরাধ আপনার দ্বারা কমে আসবে। এটা হচ্ছে মূলত আমি সবসময় চিন্তা করি যে আপনি যে জায়গায় আছেন, সাপোজ আমি আছি এই জায়গায়, কিন্তু আমি যদি আজকে বাংলাদেশে থাকতাম বা অন্যজনের কাছে আপনার মতো একটা কমেন্ট করতাম যে ভাই এটার কী অবস্থা, এটার কী অবস্থা, তো আমি সবসময় মনে করি যে আমি আপনাদের অবস্থানে আছি, এবং সেখান থেকেই মূলত আমার অনুপ্রেরণা। কারণ আমার মূল অনুপ্রেরণা সেগুলো আপনারাই কিন্তু, কারণ আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, প্লাস নানা রকমের মন্তব্য আপনারা করেন। সেটা হইতে পারে ভাই দেখেন ১০০ জন যদি মন্তব্য করে, এর ভিতরে ৫টা বা ৭টা নেগেটিভ মন্তব্য আসবে, এটা স্বাভাবিক, বা এগুলো মাইনাই কিন্তু আমরা ভিডিও করি।
এটা কোনো ব্যাপার না, এজন্য যে আমি মন খারাপ করতেছি বা আপনাদের উপর রাগান্বিত হচ্ছি এরকম কোনো বিষয় না। এখন কথা হচ্ছে যে আমি আপনাদের বলার চেষ্টা করছি যে তারা এতদিনে আসছে, কারণ ফেস টু ফেস যদি না শুনতাম এই বিষয়টা আমি কখনোই বলতাম না যে ৪৪ দিনে তারা আসছে। ফেস টু ফেস না শুনলে দেখা যাচ্ছে যে আমারও বিশ্বাস হইতো না। মানে আমার ভিসাটা হয়েছে ১১ মাসে, তাদের ভিসাটা ৪৪ দিনে হয়েছে। এই কথাটা শুনে কিন্তু আমি অবাক হয়েছি প্রথমত। তো এই কারণে তাকে নিয়ে বলছি যে ভাই তাহলে আপনার যে কিভাবে ভিসা হয়েছে এই বিষয়টা আপনি একটু শেয়ার করেন। তো সেই জন্য মূলত সে ভিডিওটা করছে, আমার অনুরোধে সে করছে। তো এই হচ্ছে মূলত বিষয়, এবং সত্য সঠিকটা তুলে ধরলে এখন এখন কথা হয়েছে, অনেক মানুষ আছে দেখবেন সত্য সঠিকটা এই কথাগুলো বিশ্বাস করতে চায় না। অনেকজনে কথাগুলো জাস্টিফাই না করেই আপনার একটা মন্তব্য করে দেয়। ভাই মন্তব্য সেটা আপনি করতে পারেন ব্যক্তিগত হিসাব, কারণ আপনি আপনার বাক স্বাধীনতা আছে, বা যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, শুধু প্রশ্নই না পরামর্শের জন্য নক দিতে পারেন ইনশাল্লাহ। তো এটাই যে মূলত হিসাব। আমি চাই না যে আমার দ্বারা হয়তো আপনার উপকার না হলে ক্ষতি যাতে না হয়, এটাই হচ্ছে সব থেকে পাওয়া। আর সত্য সঠিকটা তুলে ধরার কারণে যদি আপনার একটা মানুষও দেখে তাতেই আমি সার্থক, এটাই হচ্ছে মূলত হিসাব। তো আশা করছি বিষয়ে বুঝতে পারছেন। আজকে কোনো তথ্যমূলক ভিডিও দিলাম না, আজকে শুধু বললাম যে আসলে এসব কথা বলার কারণে অনেকজনে নানা রকমের মন্তব্য করেন, এই বিষয়ে কথাগুলো বললাম। তো আপনারা যার যেরকম মন্তব্য আছে করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং সবার জন্য দোয়া সর্বদা। আপনারা জানেন ইউরোপের জন্য ট্রাই করতেছেন, সার্বিয়া, বসনিয়া, মন্টিনিগ্রো, কসোভিয়া, আলবানিয়া যারা ট্রাই করতেছেন অবশ্যই ধৈর্য ধরে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে। এবং সবার প্রতি দোয়া সর্বদা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আপনার মতামত যে কোনো ধরনের মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা যাচ্ছে যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, সময় এবং পরিস্থিতির কারণে উত্তর দেওয়া হয়ে ওঠে না ভাই, এজন্য আমি আপনাদের কাছে দুঃখিত। এবং উত্তর দেওয়ার চেষ্টা করি, কারণ আপনারাই আমাদের অনুপ্রেরণা। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আপনি যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।